অনেকেই বাড়িতে মৃত মানুষের ছবি রাখে, কিন্তু আবার অনেকেই বলে যে বাড়িতে মৃত মানুষের ছবি রাখলে বাস্তু দোষ হয়। তো কোনটা সত্যি? আর যদি সত্যি বাস্তু দোষ হয়ে থাকে তাহলে কিভাবে কাটাবো, কিভাবে এটার সমাধান করবো ম্যাডাম? হ্যাঁ, অনেকে মৃত মানুষের বা মৃত আত্মীয়ের পূর্বপুরুষদের ছবি রাখতে পছন্দ করেন বাড়িতে, সেটা শ্রদ্ধা বা ভক্তির প্রতীক, সত্যি কথা বলতে। কিন্তু হ্যাঁ, ভুল দিকে যদি রাখা হয়, বাড়ির তো বাস্তুটা খুব ইম্পর্টেন্স আমাদের দৈনন্দিন জীবনে, তো ভুল দিকে যদি আমরা রাখি সেক্ষেত্রে বাস্তুদোষ হয়ে থাকে। তো এই ভিডিওতে কোন দিকে ঠিকভাবে রাখলে এই জিনিসটা হবে না, এই প্রবলেমগুলো হবে না, মেনলি যে আর্থিক ক্ষতি বলেন, দাম্পত্য কলহ, এছাড়াও হচ্ছে রোগ ভোগ দুর্ভোগ যাতে আমাদের সংসারে না আসে, সেটাই আজকে এই ভিডিওতে বলবো। কিভাবে কাটাবেন সেটাও বলে দেবো। তো এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও কোনো রকম বাস্তুগত প্রবলেম থাকলে সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো স্বাস্থ্য অনুযায়ী মৃত ব্যক্তির ছবি কিন্তু অবশ্যই শুধুমাত্র দক্ষিণ দেওয়ালে লাগাবেন, কারণ দক্ষিণ দিককে বলা হয় পিতৃপুরুষের দিক। এইখানেই পিতৃশক্তির যে প্রভাব আছে সেটা কিন্তু প্রবাহিত হয়ে থাকে। উত্তর দিক, উত্তর পূর্ব দিক, এই দিকগুলো হচ্ছে ভগবানের দিক, কারণ এইসব দিকে বিশেষত ক্ষেত্রে আমরা পুজো করে থাকি। তো এইসব দিকে যদি লাগান সেক্ষেত্রে কিন্তু বাড়িতে নানা রকম চাপের সৃষ্টি হবে। পশ্চিম দিকেও রাখা যাবে না, পূর্ব দিকে তো সূর্য উদিত হয়, এখানে আমাদের অপরচুনিটি আসে, এগুলোকে রাখা যাবে না। তো মেনলি দক্ষিণ দিকে রাখবেন, না রাখলে কিন্তু মানসিক অস্থিরতা, আর্থিক সমস্যা, রোগ ব্যাধির সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। এছাড়াও কি কি ভুল করবেন না, আয়নার সামনে রাখবেন না, আয়নার সামনে রাখলে নেগেটিভিটিটা ডাইরেক্ট ক্যাচ করে নেয়। বিছানার সামনে বা বেডরুমে এই ফটোগুলো রাখবেন না, মালা ছাড়া রাখবেন না। এছাড়াও শুকনো মালা যদি লাগিয়ে রাখেন সেটাও দ্রুত সম্ভব সরানোর চেষ্টা করবেন, সেখান থেকেও নেগেটিভিটি আসতে পারে। এছাড়াও বাড়িতে কোনো অকেশন হচ্ছে সেখানেও এই ফটোগুলো না রাখারই চেষ্টা করবেন। এটা বাস্তু মতে বলা হয়, কারণ তারা তো আমাদেরকে ছেড়ে অন্য দুনিয়ায় চলে গেছে, তাদেরকে যদি জোর করে আমরা সেখান থেকে আনার চেষ্টা করি তাদের একটা এফেক্ট কিন্তু আমাদের জীবনে পড়বেই অবশ্যই। তো অনেকেই আবার বলেন যে তাদেরকে কি খেতে দেওয়া উচিত? না, একটা নির্দিষ্ট সময় অন্তর তাদেরকে খেতে দেওয়া যায়, যেমন পিতৃপক্ষ বলুন বা অমাবস্যার নির্দিষ্ট কোনো তিথি বা তাদের শ্রাদ্ধ বা বাৎসরিক হচ্ছে, সেক্ষেত্রে আপনি খেতে দিতে পারেন। কারণ এই জিনিসগুলো করলে বাস্তুদোষের আশঙ্কা থাকে। এছাড়াও যে সেটা অশান্ত হয়ে যায়, তারা ভাবে যে আমাদেরকে জোর করে এই জিনিসগুলো করানো হচ্ছে, কারণ তারা তো এই দুনিয়ার মধ্যে নয়। এবার যার ইচ্ছা হবে সে সেটা করতে পারে, কারণ আমি কারোর ভাবাবেগে একদমই আঘাত করতে চাই না। আর অবশ্যই দক্ষিণ দেয়ালে ফটো রাখার চেষ্টা করুন। অমাবস্যা পূর্ণিমার দিন সেখানে গঙ্গা জল ছিটিয়ে দিন। ওম পিতৃভ্যয়ে নমঃ, এই মন্ত্রটা 11 বার করে ডেলি উচ্চারণ করার চেষ্টা করুন। এতে কিন্তু পিতৃপুরুষরা খুবই শান্ত থাকে।